ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 2017 সালে নিযুক্ত 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি চলছে। এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে এবং 2017 সালে নিযুক্ত এই শিক্ষকদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে চলছে বিস্তারিত আলোচনা। 873/2023 ম্যাড এই মামলাটা মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার চৌধুরী ডিভিশন বেঞ্চে বিচারাধীন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলার প্রধান আবেদনকারী এবং প্রিয়াঙ্কা নস্কর সহ অন্যান্য কর্তৃপক্ষ। এছাড়াও এই মামলার 78টি ক্যান ফাইল যুক্ত আছে। এর ফলে মামলার গুরুত্বটা আরো বেড়ে গেছে। আর এই মামলাতে জোরদার সওয়াল করেন পর্ষদ পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। উনি বলেছেন যে চাকরি প্রার্থীরা চাকরির জন্য আবেদন করেছে, কিন্তু সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিল করেছে, যেটা মূল আবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি থাকলেও সেটা কিন্তু প্রমাণিত হয়নি বলে উনি দাবি করেছেন এবং ইন্টারভিউয়ে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং উনি জানিয়েছেন যে ভারতীয় সাক্ষ্য আইনের 165 নম্বর ধারার সঠিক প্রয়োগ হয়েছে কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। পর্ষদ জোরালো দাবি করেছে যে পর্ষদের নিয়ম মেনে ডিপিএসসি অফিসে প্যানেল প্রকাশ হয়েছে এবং আদালতের নির্দেশে 2022 সালে সেটা অনলাইনে দেওয়া হয়েছে। আর এই সমস্ত শিক্ষকের হয়ে আজকে আদালতে একাধিক আইনজীবী বক্তব্য পেশ করছে। আশা করা যায় আদালত একটা দৃষ্টান্তমূলক উদাহরণ আজকে পেশ করবে এবং 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সুরক্ষিত করবেন, এটা মানবিক রায় দেবেন। আর আদালত স্ক্যাম দুর্নীতি সমূলে উৎপাটন করে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেবে। পশ্চিমবঙ্গের আর দুর্নীতিতে যেন চাকরি না হয়, আর এইভাবে যেন একটি চাকরিও বাতিল না হয়। অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার হাজির হব। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।